আমি যে তুমি বলে আপনার রেট কত নির্ধারিত রেট তো অন্তত 120 টাকা 120 টাকা। এখন যে 3000 4000 5000 10,000 হয়ে যাচ্ছে চাঁদাবাজি না কি আর কিছু যা পারেন তা করে দিতে আপনার হুমকিতে বিষয় না চাঁদাবাজি আমরা করি না যা করতেছি বিদেশের মতোভাবেই করতেছি। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চুনাপাথর কয়লা ও বিভিন্ন পণ্যবাহী নৌযান থেকে খাস কালেকশন করছে সরকার। মামলার বাদীর অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় প্রভাবশালীদের নিয়ে নদীকে লাখ লাখ টাকা খাস কালেকশন করে আত্মসাৎ করছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেবোত্তর স্টেটের উত্তরাধিকারীরা। অন্যদিকে আদায় করা হচ্ছে অতিরিক্ত টোল। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেন, আইন অনুযায়ী খাস কালেকশন করে রাষ্ট্রের কোষাগারে জমা দিচ্ছেন তারা। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। আপনারা জানেন যে পাটলাই নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদীপথ। এই নদীপথে অনেকগুলো ঘাট রয়েছে, এই ঘাটগুলো থেকে টোল ট্যাক্স আদায় করা হয়। আর পাশাপাশি যে এখানে টোল ট্যাক্সের কথা বলেছেন, অতিরিক্ত টোল আদায়ের আজকে পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে আসেনি। আপনারা বলেছেন, আমরা শুনেছি। যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা ব্যবস্থা নিব, অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকবো। এবং নির্ধারিত টোল চার্টের বাইরে কেউ যেন অতিরিক্ত কোনো টাকা তুলতে না পারে, আমরা উপজেলা প্রশাসন অত্যন্ত সতর্ক আছে এবং সজাগ আছে। যদি এই ধরনের কোনো অভিযোগ পাই অবশ্যই আমরা ব্যবস্থা নিব। সরকার 1950 সালে এসএনটি অ্যাক্ট অনুযায়ী ওয়াকফ স্টেট, দেবোত্তর স্টেট এই বিষয়ে কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এখানে ওয়াকফ স্টেট ওনারা যে সম্পত্তি দাবি করে আদালতে মামলা করেছেন সেটি মহামান্য হাইকোর্টের বিচারাধীনে আছে। আমরা মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী কাজ করছি এবং এই ওয়াকফ স্টেটের আদালতের রায়ের কারণে ইজারা কার্যক্রম বন্ধ আছে। আমরা কিন্তু এসব মামলাজনিত কারণে আমরা এই ঘাটগুলো ইজারা দিতে পারছি না, যার ফলে সরকার কিন্তু বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। মামলাজনিত কারণে তাহিরপুরের শ্রীপুর বাজার নৌকাঘাট ও ডাম্পের বাজার নৌকাঘাট ইজারা দিতে পারেনি সরকার। তাই উপজেলা প্রশাসনের খাস কালেকশনের কমিটির সিদ্ধান্ত মতে দুটি ঘাটে খাস কালেকশনের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। সরকারি টোল আদায়ের নীতিমালা অনুযায়ী টোল আদায়ের কথা থাকলেও প্রতিদিন দুটি বড় ছড়া, বাগলি ও চারাগাঁও শুল্ক স্টেশনে আমদানি করা কয়লা ও চুনাপাথরবাহী নৌযান থেকে দ্বিগুণ তিনগুণ হারে টাকা আদায় করা হচ্ছে। আর শ্রীপুর বাজারে গেলে ট্যাক্স দেওয়া লাগে, আর মন্দিরাতে গেলে দেওয়া লাগে, বিডাব্লিউ দেওয়া লাগে, কোটগাঁয়ে দেওয়া লাগে। এগুলো না দিলে অত্যাচার করে আমরা, যদি অত্যাচার করে আমরা টেকা দেওয়া লাগে, টেকাতে যাওয়া লাগে। টেকা না দিলে আমরা না বাঞ্জারা গিয়ে দেয়, পরবর্তী আমরা টেকাতে যাওয়া লাগে। 10,000 12,000 যে যত পারে অত দিতে আছে, যার হচ্ছে অত নিতে পারছে কি 10,000 15,000 হচ্ছে 20,000 দিতে আছে। মানে এটা কোনো ওজন নাই, ঠিক টাকা নাই। এটা নিতেছে নৌকার গাঙের ট্যাক্স, এরা যেটা কি আর যে গাঙ। নৌকার মাঝিরা চাহিদা মতো টাকা না দিলে শারীরিক নির্যাতনের শিকার হন। প্রতিদিন এর রুটে ছোট বড় 50টি নৌকা বালখেট, কয়লা ও চুনাপাথর নিয়ে চলাচল করে। নৌকাগুলো শুল্ক স্টেশন থেকে ছোট ছোট নৌকায় করে বড় বালখেট নৌকা বোঝাই করে ডাম্পের বাজার ও কামালপুর ও শ্রীপুর ঘাট থেকে ছেড়ে আসার পর পাটলাই নদীর মুজরাই গ্রামে খাস সরকারের পক্ষে খাস কালেকশন করেন স্থানীয় প্রভাবশালীরা। তারা ঘাটে নৌকা ভিড়িয়ে অতিরিক্ত টাকা আদায় করেন, কিন্তু সরকারি রসিদে কম টাকা লিখেন। নৌকার মাঝি ও মালিকদের অভিযোগ, তরিতভাবে আপনারা লিজ দিয়া ওই যে রায় দিয়া দেবোত্তর স্টেটের সম্পত্তি দেখাশোনা, মন্দির, পূজা পার্বণ করিয়া যা থাকে আমরা খাই। ইদানিং টিওনার সাহেবে আমার লেসি কামরুজ্জামানরে জোরপূর্বক উচ্ছেদ করিয়া তাই নিজেই তহসিলদার আর কিছু প্রভাবশালী ব্যক্তিদের দিয়া এখানে সাদাবাজি কোনটা আমরা পাটলাই নদীর শ্রীপুরঘাট, ডাম্পের বাজার নৌকাঘাট, এটা আমরা সবাই আমরা যে তুলাইছি আমরা 300 250 উপর হইল 500। ডাম্পের বাজার থেকে টাঙ্গুয়ার হাওড়ের মিন্দিয়াতা পর্যন্ত খাস কালেকশন, বিআইডব্লিউআইটিএ ও ইউনিয়ন টোলের আদায়ের নামে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। শ্রী শ্রী মদন মোহন বিগ্রহ দেবতার পক্ষ থেকে এই ডাম্পের বাজার এবং শ্রীপুর বাজার নৌকাঘাট ইজারা আনছি, কিন্তু এখানের মধ্যে
তহসিলদারের মাধ্যমে এই যে নির্বাহী অফিসার এই কালেকশন করাইতেছে, অবৈধভাবে এরা কালেকশন করতেছে। আমি এই গানের মধ্যে আমার কাগজের বলে আমি অধিকার আমার ফিরে পাইতেছে। এদিকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অতিরিক্ত টোল আদায় নিয়ে কেউ লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মামলাজনিত কারণে মহলটি ইজারা দিতে না পারায় সরকার কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শ্রীপুর দেবোত্তর স্টেটের দায়রি করা উচ্চ আদালতের আদেশে কোথাও বলা হয়নি তাদের খাস কালেকশন করার কথা। সরকার আইন অনুযায়ী খাস কালেকশন করছে। অনেক সংস্থার নাম বলে বা এরকম ট্যাক্স নিয়ে আমরা বিভ্রান্ত করে অনেক সময় আমরা বলি তাও আমরা যে করে যে না এত টাকা দিতে হইব, ধার্য মতো না দিলে আমরা টর্চার করে তারা ধরে নিয়ে দিতে চায়। হ্যাঁ, নানান ভাবে বিভ্রান্ত করার পরে কি করবো, কম বেশ দিয়া হাত মারাইয়া তারা করে বুঝাইয়া দিতে হয় টাকা। তারপরে আর কি আমরা নৌকা নিয়ে না দিলে অনেকভাবে বিভ্রান্ত করে বলে যে দিতে হইব, না দিলে নাও ছাড়ে না। তারা আমাদের নৌকা নিয়ে তাদের একটা নির্দিষ্ট স্থান আছে যে জায়গায় তারা কেন্দ্রটা, ওই জায়গায় নিয়ে আমরা আটকে রাখে, তো টাকা দিয়া তারপরে আওয়া লাগে, এই আর কি। রাজন চৌধুরী ওরফে কালীকিঙ্কর দত্ত চৌধুরী সর্বাধিক সেবায়িত শ্রী শ্রী মদন মোহন জিউ দেবোত্তর এস্টেটের, তাহিরপুর, সুনামগঞ্জ। তিনি জানান, এই শ্রীপুর নৌকাঘাট, ডাম্পের বাজান এই দুটি ঘাট হতে এই হিন্দু সংগঠনের মন্দির ও বাড়িঘর সংস্কারের জন্য টোল আদায় করে আসছিলেন বিগত 40 বছর ধরে। কিন্তু এবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় শ্রীপুর ইউনিয়ন তহসিলদার আশিস কুমার চক্রবর্তীর মাধ্যমে একটি প্রভাবশালী চক্র দিয়ে প্রতিদিন প্রতিটি স্টিউ বডি নৌকায় করে কয়লা, চুনাপাথর পরিবহনের সময় যেখানে প্রতি বডি থেকে 500 টাকা করে টোল আদায়ের কথা, সেখানে প্রতি বডি হতে 20,000, 15,000, 5 ও 10,000 করে নৌকা আটকিয়ে টোলের নামে চাঁদাবাজি করা হচ্ছে। নৌকার মাঝিরা টাকা না দিলে নৌকা আটকে শ্রমিকদের উপর শারীরিক নির্যাতনও করা হয় বলে শ্রমিক ও সেবায়িত জানান। নৌকা লোড দিয়া তো 1,000 টাকা দেই, এটা তারা টাকা আনছে 1,000 টাকা দেই, পরে আবার শ্রীপুরে পশ্চিমে যাইয়া আবার দেই টাকা। সেখানে মানে আমরা কোনো স্লিপ টিলিপ তারা দেয় না, তারা টাকা আনছে গান, আমরা এই টাকাটা দিয়া যাওয়ান লাগে। না দিলে তো আমরা মানে না দিলে নৌকা ছাড়তো না, বান্ধা রাখবো, মারামারি করে। তাহিরপুর উপজেলায় 4টি শুল্ক স্টেশন রয়েছে। এসব স্টেশন দিয়ে প্রতিদিন শতাধিক ট্রাক ভারত থেকে কয়লা, চুনাপাথর পরিবহন করে স্টেশনে নিয়ে আসে।